ওকে, আমরা এখন করব গ্র্যাভিটেশন। ভীষণ সোজা চ্যাপ্টার, ভীষণ ভীষণ সোজা চ্যাপ্টার। এটা আমাদের মেইন 3 এর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ABCD আমাদের কমপ্লিট হয়ে গেছে। দ্যাটস এ গুড নিউজ। এইটা আমাদের এক্ষুনি শেষ হয়ে যাবে। এটা দেখতে মনে হয় কঠিন কঠিন, বাট অতীব সোজা চ্যাপ্টার। মনে করো এখানে একটা মাস আছে যার নাম দিলাম আমি M1। কি নাম দিলাম? M1। এখানে একটা মাস আছে যার নাম দিলাম M2। কি নাম দিলাম? M2। সাপোজ M1 আর M2 এর মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে R। কত? R। তাহলে দেখব যে এদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন হবে। কি হবে? ফোর্স অফ অ্যাট্রাকশন। যে ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য এই মাসটাকে M2 মাসটা টানবে বা M2 মাসটাকে M1 মাসটা টানবে, কিন্তু দুটো ফোর্সের ভ্যালু সেম হবে। সাপোজ যে ফোর্স দিয়ে M1 মাসটা M2 মাসটাকে টানে তার নাম দিলাম হচ্ছে F21। কি নাম দিলাম? F21। F21 মানে 1 থেকে একটা অ্যারো ঘুরিয়ে 2 এর দিকে দিয়ে দিচ্ছি। এইটা বোঝাচ্ছে যে ফোর্স অন টু ডিউ টু 1। ক্লিয়ার হলো? F21 মানে কি? ফোর্স অন 2 ডিউ টু 1। F21 মানে ফোর্স অন 2 ডিউ টু 1। আচ্ছা বলতো তাহলে M2 যে ফোর্স দিয়ে M1 কে টানবে সেটাকে কি লিখবো? তার মানে এটাকে লিখবো F12। তার মানে কি বলতো? ফোর্স অন 1 ডিউ টু 2। ক্লিয়ার হয়েছে? নিউটন একটা অদ্ভুত জিনিস দেখলো। নিউটন দেখলো যে ফোর্সটা আছে সেই ফোর্সটা ইজ প্রপোর্শনাল টু মাস 1। তার মানে কি? পেছন দিকে গিয়ে বস, উঠে একদম পেছনে। ফোর্সটা ইজ প্রপোর্শনাল টু মাস 1। তার মানে মাস 1 যদি বড় হয় এদের মধ্যে ফোর্স কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাস 2। তার মানে কি? মাস 2 যদি বড় হয় তাহলে এদের মধ্যে ফোর্স কি হবে? আবার বাড়বে। ফোর্স ইজ প্রপোর্শনাল টু 1/r²। তার মানে কি? প্রপোর্শনাল টু 1/r²। মানে কি? তার মানে এদের মধ্যে যদি ডিস্টেন্স বাড়ে তাহলে এদের মধ্যে ফোর্স কি হবে? ফোর্স কমবে। তার মানে কি? একটা একটা করে বুঝবো। তাহলে মাস বাড়লে ফোর্স বাড়বে, আবার যদি মাস 2 বাড়ে তাহলেও ফোর্স বাড়বে, যদি রেডিয়াস বাড়ে ফোর্স কি হবে? কমবে। এই যে এই ধরনের ইকুয়েশনগুলো যেটা প্রপোর্শনাল টু 1/r², এটার একটা বিশেষ নাম আছে। এটাকে বলা হয় ইনভার্স স্কোয়ার ল। কি বলা হয় এটাকে? শুনতে পাচ্ছি না, আরেকবার বলবি কি? গুড। এবার যখন এতগুলো প্রপোর্শনাল থাকে তখন একটা নিয়ম আছে। কি করতে হয়? এই সব প্রপোর্শনালটাকে রেখে সবগুলোকে যেমন যেমন আছে তেমন তেমন মাল্টিপ্লাই করে দিতে হয়। তার মানে M1 ইন্টু M2 ইন্টু 1/r²। ক্লিয়ার হলো? তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে F প্রপোর্শনাল টু M1 M2 ডিভাইড বাই r²। লিখতে পারি এটা F প্রপোর্শনাল টু M1 M2/r²। তার মানে যদি প্রপোর্শনালিটি তুলতে হয় আমাকে কি আনতে হয়? কেউ জানিস প্রপোর্শনালিটি তুলতে হলে কি আনতে হয়? প্রপোর্শনালিটি তুলতে হলে কনস্ট্যান্ট আনতে হয়। এটাকে n.b মানে নোট ইন ব্রিফ করে লিখে রাখো স্টার দিয়ে, যে whenever you remove a proportionality always add a constant। প্রপোর্শনালিটি রিমুভ করলে আমাকে সবসময় কি অ্যাড করতে হবে? একটা কনস্ট্যান্ট। তার মানে কি হবে? F ইকুয়ালস টু দেবো, তাহলে প্রপোর্শনাল তুলছি বলে তাহলে কনস্ট্যান্ট রাখবো এখানে একটা। যে কনস্ট্যান্টটা রাখবো তার নাম হচ্ছে G, ক্যাপিটাল G। কি নাম দিলাম? ক্যাপিটাল G। না মানে কনস্ট্যান্ট ইচ্ছা করে দিলাম G, তারপরে যা আছে বসিয়ে দেবো M1 M2/r²। এই G এটার নাম হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল
ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জি স্ট্যান্ডস ফর ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, লিখে নাও। আচ্ছা আমাকে একটা কথা বল, এই যে ফোর্সটা F12 আর এই যে ফোর্সটা F21, এরা কি একদিকে না উল্টো দিকে? ভালো করে দেখ, F12 যে দিকে, F21 তার উল্টো দিকে না? তার মানে আমরা কি বলতে পারি যে F12 ইকুয়ালস টু মাইনাস অফ F21? বলতে পারি এটা আমরা? কোনো কনফিউশন আছে? ভালো করে দেখে নাও, F12কে কি আমরা বলতে পারি মাইনাস অফ F21? ভালো করে বুঝে করো, F12 মাইনাস অফ F21 হতে পারে? কোনো কনফিউশন আছে? না। আচ্ছা আমাকে একটা কথা বল, যে যদি F ইকুয়ালস টু হয় জি M1 M2 বাই আর স্কোয়ার, যদি F ইকুয়ালস হয় জি M1 M2 বাই আর স্কোয়ার, তাহলে জি এর ইউনিট বার করতে চাইলে এটাকে লিখতে পারি এফ আর স্কোয়ার বাই M1 M2। কী করলাম বলতো? জিটাকে একদিকে রাখলাম, বাকি সবগুলোকে একটা দিকে পাঠিয়ে দিলাম। তাহলে জি ইকুয়ালস টু কী হবে? এফ আর স্কোয়ার বাই M1 M2, রাইট? আচ্ছা ফোর্সের ইউনিট কি বলতো? ফোর্সের এসে ইউনিট নিউটন। রেডিয়াসের এসে ইউনিট রেডিয়াস, রেডিয়াস ডিস্টেন্স, ডিস্টেন্স না? ডিস্টেন্সের ইউনিট কী হয়? লেন্থের ইউনিট কী হয়? মিটার। তাহলে এটা মিটার স্কোয়ার না? মাস, মাসের এসে ইউনিট কী হয়? কেজি। এটাও তো মাস, এর এসে ইউনিট কী হয়? কেজি। তাহলে এর ইউনিট কী হবে? নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, তার মানে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। বুঝতে পেরেছিস? কোনো কনফিউশন আছে? চট করে নোট ডাউন করে নাও। কোনটা বাবা? এটা আনসার। তাহলে এটা কি হবে? দ্যাট ইজ নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। লিখে নাও, ঝটপট লিখে নাও, ঝটপট লিখে নাও। আচ্ছা এবার দেখো, জি এর ইউনিট, জি এর ইউনিট তাহলে হলো নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। জি এর ভ্যালু কি হবে? এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে তোমাদের সবাইকে, দ্যাট ইজ 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 মিটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভ্যালু অফ জি 6.67 টাইমস 10 টু দি পাওয়ার -11 মিটার। এটাকে সুন্দর করে বক্স করে নাও, এটাকে তোমাকে মুখস্থ করতে হবে। ভ্যালু অফ জি ইজ 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 মিটার। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 মিটার। ওকে, নোট ডাউন করে নাও। আচ্ছা একটা একটা করে কিছু জিনিস জানবো। ফার্স্ট হচ্ছে, যখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলছি, একটু আগেই বলেছি যে এই ফোর্সগুলো এফ ইকুয়ালস টু জি M1 M2 বাই আর স্কোয়ার। আমাকে একটা কথা বল, যদি এফ ইকুয়ালস টু জি M1 M2 বাই আর স্কোয়ার হয়, তাহলে ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে মাসগুলো কি কখনো নেগেটিভ হতে পারে? তাহলে এই ফোর্স কি কখনো রিপালসিভ হতে পারে? কোনোদিন পসিবল? তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। তাহলে লিখে নাও প্রপার্টি 1, যে ইট ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। গ্র্যাভিটেশনাল ফোর্স is always attractive in nature. Gravitational force is always attractive in nature. Next লেখো, যদি মাস বেশি হয়, যত মাস বাড়বে তত তাদের মধ্যে ফোর্স কি হবে? বাড়বে। তার মানে ফোর্স increases with massiveness of the body। তাহলে বডি যত ম্যাসিভ হবে ফোর্স কী হবে? তত বাড়বে। তাহলে ফোর্স ইনক্রিজেস উইথ ম্যাসিভনেস অফ দি বডি। নেক্সট হচ্ছে, দেখ এটা প্রপোর্শনাল টু তো 1/r স্কোয়ার, তার মানে কী ল ফলো করছে? ইনভার্স স্কোয়ার ল। লেখো, ইট ফলোজ
ইট ফলোজ ইনভার্স স্কোয়ার ল। ইট ফলোজ ইনভার্স স্কোয়ার ল তার মানে কি, যে যত ডিস্টেন্স বাড়বে তাদের মধ্যে ফোর্স কমবে না বাড়বে না, ডিস্টেন্স বাড়ছে ফোর্স কমবে। তার মানে ইট ফলোজ ইনভার্স স্কোয়ার ল যেটা বলে যে উইথ ইনক্রিজ ইন ডিস্টেন্স দি ফোর্স ডিক্রিজেস। ডিস্টেন্স বাড়লে তাদের মধ্যে ফোর্স কি হয়, কমে যায়। লেখা হয়ে গেছে। চলো তোমাদেরকে নেক্সট আরেকটা জিনিস করাবো, সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি। আচ্ছা আমাকে বলবি, সাপোজ এইটা হচ্ছে আমার আর্থ, এটা কি আর্থ, এখানে একটা বডি আছে, ওকে। সাপোজ এই বডিটার মাস হচ্ছে স্মল এম। কত মাস? স্মল এম। এই বডিটার যে সেন্টার সেই দিকে আর্থ নিশ্চয়ই এই বডিটাকে পুল করবে। তাহলে আর্থ আমাকে যে ফোর্স দিয়ে নিচের দিকে পুল করে সেটা কি ফোর্স বলতো? গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে আর্থ যে ফোর্স দিয়ে আমাকে পুল করবে দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই না? কি ধরনের ফোর্স এটা? দিস ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স। ক্লিয়ার হয়েছে? তো আর্থ কি করছে, আমাকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে নিচের দিকে পুল করছে। আচ্ছা এই ফোর্সের ভ্যালু, আমার মাস যদি এম হয়, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যদি জি হয়, তাহলে এফ ইকুয়ালস টু কি লিখবো? মাস এম, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি স্মল জি, তাহলে এফ ইকুয়ালস টু কি লিখবো? এফ ইকুয়ালস টু এম জি। তাহলে ওয়েট আমরা কি করে বার করি? ওয়েট ইকুয়ালস টু মাস ইন্টু গ্র্যাভিটি। সো ফোর্স, যে ফোর্স দিয়ে আমাকে পুল করছে সেটাই তো আমার ওয়েট, তাহলে সেই ফোর্সটা কী হবে? ইকুয়ালস টু এম জি হবে না? কারো কনফিউশন আছে এটাতে? প্রত্যেকে লেখাটা বন্ধ করো তো, বন্ধ করে দাও খাতাটা, আমার সাথে করো, পরে আঁকবে ছবি আঁকতে গিয়ে পড়া হচ্ছে না, বোঝো বাবা। খাতা বন্ধ মানে বন্ধ, হ্যাঁ। তাহলে এর মাস কত? স্মল এম। এর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? শুনতে পাচ্ছি না। মাস কত? শুনতে পাইনি। মাস কত? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? ওকে। একে তো নিচের দিকে পুল করছে, কত ফোর্স দিয়ে পুল করছে? এফ ফোর্স না? তাহলে যদি আমার জি হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এম হয় মাস, তাহলে এই ফোর্সটা ইকুয়ালস টু কত হবে? এম জি। কত হবে? এম জি। এবার দেখ, এই বডিটা হচ্ছে সাপোজ আমার আর্থ, তাহলে তার মাস কি? ক্যাপিটাল এম। এই বডির তো একটা সেন্টার আছে, এইটারও একটা সেন্টার আছে, তাহলে এদের মধ্যে একটা নিশ্চয়ই ডিস্টেন্স অফ সেপারেশন আছে। ধরলাম এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে আর। ডিস্টেন্স অফ সেপারেশন কত? আর। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আমরা একটু আগে কি দেখেছি, যে এফ ইকুয়ালস টু হয় জি এম ওয়ান এম টু বাই আর তার স্কোয়ার, তাই দেখেছি না? এই যে মাস এম আর একটা মাস কত? ক্যাপিটাল এম। তাহলে এম ওয়ানকে আমি কী ধরতে পারি? এম ওয়ানকে কী ধরতে পারি? স্মল ধরতে পারি। এইটাকে এরমভাবে ভাব যে এইখানে একটা মাস আছে এম ওয়ান, এখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা মাস আছে এম টু। এম ওয়ান হচ্ছে স্মল এম, এম টু হচ্ছে ক্যাপিটাল এম, ধরতে পারি এটা। তাদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে স্মল আর। ক্লিয়ার হলো? তাহলে ফোর্স কত হবে বলতো? ফোর্স কত হবে? স্মল এম ওয়ানের জায়গায় কত লিখবো? স্মল এম ওয়ানের জায়গায় কত লিখবো? এম ওয়ান ইকুয়ালস টু কী ধরেছি? তাহলে স্মল এম ওয়ানের জায়গায় কত লিখবো? এম। স্মল এম টুর জায়গায় কত লিখবো? ডিস্টেন্স অফ সেপারেশন কত? তাহলে এইটাকে রিপ্লেস করতে পারি যে এফ ইকুয়ালস টু জি এম ওয়ানের জায়গায় কি, তাই না? এম টুর জায়গায় কি? বাই স্মল আর স্কোয়ার, তাই তো? আচ্ছা এফ ইকুয়ালস টু তো আমার আবার এম জি, তাই না? রাইট। তাহলে আমি কি করলাম, এখানটায় এফ এর জায়গায় এম জি বসিয়ে দিলাম। ইজ দ্যাট ক্লিয়ার? যেই এম জি বসিয়ে দিলাম সেটা কি হবে? জি
এম স্কোয়ার বাই আর স্কোয়ার হয়ে যাবে না? এই জি এম স্কোয়ার না, জি এম ইন্টু ক্যাপিটাল এম, সরি, জি এম ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার না? দেখ এই এম কেটে যায় তো, তাহলে স্মল জিকে আমি লিখতে পারি যে স্মল জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, লিখতে পারি এটা। তার মানে এই রিলেশনটা আমাকে মাথায় রাখতে হবে, নিউমেরিক্যাল করার জন্য এই রিলেশনটা আর নিউমেরিক্যাল করার জন্য এই রিলেশনটা, এই দুটো রিলেশনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা আরেকবার একটু রিভিশন করি সবাই একসাথে, আমার সাথে কথা বলবি। এই বড়টা কি? আর তার মাস কত? ক্যাপিটাল এম। তার উপরে রয়েছি কোনো একটা অবজেক্ট, তার মাস কত? তাহলে একটা বড় বডি বা যে কোনো বডি, তার মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। তাহলে ধর এফ ফোর্সে টানছে, কত ফোর্সে টানছে? সেই এফ ইকুয়ালস টু কত হয়? কেন স্মল এম নিয়েছি? কারণ ওর মাস হচ্ছে স্মল এম, রাইট? ভালো কথা। তাহলে এইটাকে ঠিক এইভাবে ইমাজিন করতে পারি যে এর সেন্টারটা এই জায়গায় আছে, এর সেন্টারটা এই জায়গায় আছে। তাহলে এর সেন্টার যেখানে আছে তার মাস হচ্ছে এম ওয়ান ইকুয়ালস টু স্মল এম ধরলাম, এর সেন্টার যেখানে তার মাস এম টু ইকুয়ালস টু কী ধরলাম? তাহলে ফোর্স কী হবে? জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। তার মানে জি এম ওয়ানের জায়গায় স্মল এম, এম টুর জায়গায় ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে ইকুয়ালস টু কত হলো? কাটাকাটি করে জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। পরিষ্কার হয়েছে? কোনো কনফিউশন আছে? ওকে, এইটুকু তাহলে আমাদের বোঝা গেল। আচ্ছা, জি আর জি রিলেশন হয়ে গেছে। নেক্সট আর একটা ছোট্ট জিনিস আছে, এইটা হয়ে গেলে আমাদের আজকের পড়া কমপ্লিট হয়ে যায়। সেটা হচ্ছে আমার ইকুয়েশনস অফ মোশনগুলো তোরা একটু বলবি, বই খুলিস না কেউ। ইকুয়েশন অফ মোশনসগুলো বলবি, কি কি আছে বলতো? ফার্স্ট ইকুয়েশন অফ মোশন ভি ইকুয়ালস টু গুড। সেকেন্ড ইকুয়েশন গুড। থার্ড ইকুয়েশন এই তো সেম জিনিস। এগুলো কি এখানে? এগুলো কি? অ্যাক্সিলারেশন। আচ্ছা, আমার স্মল জি কি? তার মানে এ হচ্ছে অ্যাক্সিলারেশন আর স্মল জি কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মানে ওটাও তো আলটিমেটলি অ্যাক্সিলারেশনই। এবার মনে কর আমি আর্থের উপরে একটা বডিকে ফেলে দিচ্ছি, তাহলে ওর ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা নিশ্চয়ই জি এর সমান হবে। সে যখন নিচের দিকে নামছে তখন জি পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ, নিচে নামছে, কারণ এখানে নিচের দিকে তোর স্পিড বাড়তে থাকবে। ভালো করে বোঝ, একটা বডিকে ছেড়েছি, ও কোন দিকে নামছে? নিচের দিকে। নিচের দিকেও স্পিড বাড়বে না কমবে? তাহলে জি প্লাস না মাইনাস? যদি বডিটাকে উপর দিকে ঠেলে দিতাম তাহলে ওর ভেলোসিটি কী হতো? কমতো। তাহলে জি পজিটিভ হতো না নেগেটিভ হতো? ক্লিয়ার হয়েছে? এই রিলেশনটাকে দুটোভাবে করব। একটা হচ্ছে যখন বডিটা ফলিং, যখন বডিটা ফলিং অবস্থায় কী হবে দেখো, ভি ইকুয়ালস টু নিশ্চয়ই ইউ প্লাস জিটি। এর জায়গায় কী দিয়ে রিপ্লেস করছি? জি। এস ইকুয়ালস টু কী হবে? ইউটি প্লাস হাফ। এর জায়গায় কী বসাবো? জি। তাহলে হাফ জি টি স্কোয়ার। ভি স্কোয়ারের জায়গায় কী বসাবো? ইউ স্কোয়ার প্লাস টোয়াইস অফ জিএস, তাই না? এটা কোন ক্ষেত্রে? যখন বডিটা নিচের দিকে পড়ছে, তাই না? তাহলে দিস ইজ ফর ফলিং বডি। লিখে নাও সবাই এবার, দিস ইজ ফর ফলিং বডি। আচ্ছা, যদি রাইজিং বডি হতো, বডিটা যদি উপর দিকে যেত তাহলে কি করতাম? নেগেটিভ হতো। তার মানে যদি বডিটা এখান থেকে উপরে ছুটতাম তাহলে এ ইকুয়ালস টু মাইনাস জি হতো না? তাহলে ফর রাইজিং বডি কি হতো বলতো? ভি ইকুয়ালস টু ইউ, তারপরে কি লিখতাম? মাইনাস জিটি। গুড। এস ইকুয়ালস টু কি লিখতাম? জিটি স্কোয়ার। আর লাস্টেরটা কি লিখতাম? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2GS। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন? চট করে লিখে নাও। আচ্ছা, বলতো তোর দুটো জায়গার কথা তোকে আমি বলছি। ধর আর্থে তোর মাস হচ্ছে 80 কেজি। কত মাস? 80 কেজি। তো সাপোজ এইটা হচ্ছে আর্থ, এখানে মাস হচ্ছে 80 কেজি, এখানে মাস হচ্ছে 80 কেজি। সাপোজ এটা মুন,
এখানে মাস কত হবে তোর? আচ্ছা আমাকে একটা কথা বলতো, যখন তুই দুটো জায়গা পাল্টাস তোর কি মাস পাল্টায় নাকি ওয়েট পাল্টায়? তাহলে তোর মাস যদি এখানে 80 কেজি হয়, এখানে মাস কত হবে? তাহলে এখানেও মাস হবে 80 কেজি, বিকজ মাস নেভার চেঞ্জেস। এখানে তোর ওয়েট যদি হয় 800 নিউটন, ওখানে ওয়েট কত হবে? তার 1/6, মানে এখানে ওয়েট হয়ে যায় 800/6, যা হয় তত নিউটন। ক্লিয়ার হয়েছে? তার মানে ব্যাপার কি হচ্ছে, দরজাটা একটু দিয়ে দিই বাবা। তার মানে ব্যাপার কি হচ্ছে বলতো? তাহলে ওয়েট কার উপর ডিপেন্ড করছে? ওয়েট যদি হয় মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে মাস তো আমার দু জায়গাতেই সেম। যদি এটা আর্থ হয় তাহলে এখানে আর্থের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নেবে। যদি এটা মুন হয় তাহলে কার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নেবে? মুনের নেবে না? তার মানে দেখ দুটো ক্ষেত্রেই মাস সেম, তার মানে নিশ্চয়ই যদি এখানে ওয়েট বেশি হয় এখানে ওয়েট কম হয়, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু কী হবে ওখানে? কম না বেশি? কম। তাহলে জানবি যে গ্র্যাভিটি অফ মুন ইজ 1/6 দি গ্র্যাভিটি অফ আর্থ, অ্যাপ্রক্সিমেটলি 1/6 দি গ্র্যাভিটি অফ আর্থ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার একটা কথা বল, যে যখন আমি ওয়েটের কথা বলছি, ওয়েট মানে কি? অ্যাকচুয়ালি তো ফোর্স। ফোর্সের দুটো গ্র্যাভিটেশনাল ইউনিট আছে, বলতে পারবি কি কি? ফোর্স কেজিএফ কিলোগ্রাম ফোর্স, আর একটা গ্রাম ফোর্স। লিখে রাখ, ফোর্সের দুটো গ্র্যাভিটেশনাল ইউনিট আছে। এই কেজিএফ সেই কেজিএফ না, আশ্চর্য। লেখো। আচ্ছা এটা আমাদের চ্যাপ্টার 3, দিস ইজ কেজিএফ চ্যাপ্টার 3। আচ্ছা ঠিক আছে বুঝেছি। তাহলে গ্র্যাভিটেশনাল ইউনিট হয় দুটো, একটা হচ্ছে এসআইতে, একটা হচ্ছে সিজিএসে। এসআইতে গ্র্যাভিটেশনাল ইউনিট কি? কেজিএফ, কিলোগ্রাম ফোর্স। এসআইতে কিলোগ্রাম ফোর্স। সিজিএসে কত বলতো? জিএফ বা গ্রাম ফোর্স। পড়ানোর সময় মজার সময় মজা, পড়ানোর সময় পড়া। ওকে, এটা বুঝতে হবে। তাহলে এসআইতে কি? কেজিএফ। সিজিএসে কি? জিএফ। কেজিএফ কি বলতো? তাহলে 1 কিলোগ্রাম ফোর্স ইজ দ্য ফোর্স উইথ হুইচ আর্থ পুলস এ বডি অফ মাস 1 কেজি। কি বললাম? 1 কিলোগ্রাম ফোর্স ইজ দ্য ফোর্স উইথ হুইচ আর্থ পুলস এ বডি অফ মাস 1 কেজি। তাহলে 1 কেজি মাসের যদি কোনো বডি হয়, তাকে নিচের দিকে টানলে যে ফোর্স দিয়ে পুল করা হবে সেটা হচ্ছে 1 কেজিএফ। তো যদি 1 গ্রাম কোনো বডি হয়, তাকে যে ফোর্স দিয়ে পুল করবে সেটা কি হবে? 1 গ্রাম ফোর্স। আচ্ছা তার মানে আমাকে একটা কথা বল, যে যদি 1 কেজিএফ হয় দ্য ফোর্স উইথ হুইচ আর্থ পুলস এ বডি অফ মাস 1 কেজি, তাহলে ফোর্স কি? নিশ্চয়ই মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি না? তাহলে 1 কেজিএফ যখন করব তাহলে মাসের জায়গায় কত বসাবো? 1 কেজি না? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জায়গায় কত বসাবো? 9.8 বা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে 1 কেজিএফ কত নিউটন হলো রে? 9.8 নিউটন। এটা বুঝতে পেরেছিস? আবার শোন, 1 কেজিএফ কি? দ্য ফোর্স উইথ হুইচ আর্থ পুলস এ বডি অফ মাস 1 কেজি। তাহলে যদি মাস 1 কেজি হয়, আর্থের জন্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? 9.8। তাহলে 1 কেজিএফ কি হবে? দ্যাট উইল বি 9.8 নিউটন। ক্লিয়ার হলো? আচ্ছা একইভাবে 1 গ্রাম ফোর্স, তার মানে কি বলতো? দ্য ফোর্স উইথ হুইচ আর্থ পুলস এ বডি অফ মাস 1 গ্রাম। তার মানে যদি মাস ইন্টু অ্যাক্সেলারেশন করি বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি করি, তাহলে মাস কত? 1 গ্রাম। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু সিজিএসে কত? তার মানে সিজিএসে জি এর ভ্যালু হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তার মানে কত হচ্ছে? 980 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? একদম পরিষ্কার।
যেমন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে নিউটন বলি, কেউ বলতে পারবি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে কি বলি? ডাইন। তার মানে এটা কত হবে? দ্যাট ইজ 980 ডাইন। হয়েছে? ক্লিয়ার? চলো আমাদের উইথ দিস আমাদের আজকের পড়া সমাপ্ত। আচ্ছা কয়েকটা জিনিস বল, ধর মাস, আচ্ছা পড়া শেষ। বলছে ওয়েট অফ আ বডি ইজ 2 নিউটন। 5 নম্বর, ওয়েট অফ আ বডি ইজ 2 নিউটন, হোয়াট ইজ দি মাস অফ এ বডি? জি এর ভ্যালু বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কী করে করবো? এফ ইকুয়ালস টু mg, আর ওয়েট কি? ওয়েট তো 4c ইকুয়ালস টু mg। বার করতে বলেছে m, তাহলে m ইকুয়ালস টু কী করবো? নিশ্চয়ই f বাই জি। f হচ্ছে 2, কারণ ওয়েট হচ্ছে 4 আর জি হচ্ছে 10, দ্যাট ইজ 0.2 কেজি। কঠিন লাগলো? কিছু আছে এই অঙ্কে? চলো আরেকটা অঙ্ক করি। হ্যাঁ আরেকটা অঙ্ক করি। সব অঙ্ক সোজা, মানে এই চ্যাপ্টারে এত সোজা অঙ্ক তুই ভাবতে পারবি না। হ্যাঁ আচ্ছা চলো 14 নম্বর, কোয়েশ্চেন নাম্বার 14-এ চলে যাও। কোয়েশ্চেন নাম্বার 14, এ পেবেল, কোয়েশ্চেন নাম্বার 14, এ পেবেল is thrown vertically upwards with a speed of 20 meter per second. How high will it be after 2 seconds? কি করে করব? না, a pebble is thrown vertically upwards with a speed of 20 meter per second. How high it will fly? গল্পটা কি বলছে? দেখো, কোয়েশ্চেন নাম্বার 14। আচ্ছা পেবেলটাকে আমি ভার্টিক্যালি ফেলেছি না ভার্টিক্যালি ছুঁড়েছি? তাহলে পেবেলটাকে নিশ্চয়ই আর্থের উপর থেকে ভার্টিক্যালি ছুঁড়েছি, রাইট? বলছে যখন ওটাকে আমি ছুঁড়েছি তখন ওর উপর দিকে ভেলোসিটি কত ছিল? 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা এইটা দিয়ে তো ছুঁড়েছি, এটা কি ইনিশিয়াল ভেলোসিটি না ফাইনাল ভেলোসিটি? যেটা দিয়ে আমি ছুরি সেটা কি ভেলোসিটি হয়? তাহলে এটা কি ভেলোসিটি? ইনিশিয়াল ভেলোসিটিকে ভি দিয়ে লিখি না ইউ দিয়ে লিখি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা যখনও একদম উপরে চলে যাবে তখন কি ওর ভেলোসিটি থাকবে? তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে? 0। তাহলে ফাইনাল ভেলোসিটি উইল বি 0। ক্লিয়ার হয়েছে? উপর দিকে যখন যাচ্ছে জি এর ভ্যালু প্লাস নেব না মাইনাস নেব? জি এর ভ্যালু তখন মাইনাস নেব। আচ্ছা কোন ফর্মুলা দিয়ে করবো? ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জি টি। না কি বার করতে বলেছে আমাকে? এস না, টি তো দেয়নি আমাকে, টাইম দিয়েছে নাকি? ও 2 সেকেন্ড টাইম দিয়েছে, তাহলে বলেছে থামতে 2 সেকেন্ড লেগে। তাহলে কি করবো? এস ইকুয়ালস টু ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই ফর্মুলা ইউজ করবো না? ইউ এর ভ্যালু কত? তাহলে এখানে 20। টি এর ভ্যালু কত? স্বস্তিকা কনসেন্ট্রেট কর। টি এর ভ্যালু কত? 2 মাইনাস হাফ। জি এর ভ্যালু কত নেব? 10। টি এর ভ্যালু কত নেব? 2 স্কোয়ার মানে 4। তাহলে এটা কেটে 2 হলো, তাহলে 40 মাইনাস 20, তাহলে কত হলো? 20 মিটার। ক্লিয়ার হয়েছে? কঠিন লাগলো? কিচ্ছু নেই। এই অঙ্কগুলো এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক একদম সহজ অঙ্ক, ভীষণই সহজ অঙ্ক। ওই 2-1টা ফর্মুলা আর যে ইকুয়েশনগুলো আছে ওটা দিয়ে করতে হবে। ইজি। যদি না পারিস অবশ্যই আমি আছি, বাট আমি দৃঢ় বিশ্বাস যে ম্যাক্সিমামটা তোরা করতে পারবি। ওকে চলো করে নাও।